যেই কথা বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এমন কথা বলে কাফের হয়ে গেছে, ওয়ায়ুকাফফার ওয়ায়ুক্তাল ওয়া মুরতাদ্দা বিহি, এই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে গেছে মুসলমানদের উপর তাকে হত্যা করা, এবং সে আল্লাহর হাবিবের সাথে যেই কুফরি করেছে সে তাওবা করা না পর্যন্ত সে মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার মাকে গালি দেন, আমার গায়ে লাগবে না। আমার বাবার সাথে ছোট শব্দ ব্যবহার করেন, আমার গায়ে লাগবে না। কিন্তু আমার নবীর শানে যদি সামান্যতম কটূক্তি করেন, আমরা কেউ সহ্য করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায়া দেন যে মানুষ এবং জিন উভয় জাতকেই আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। দুনিয়াতে আসার মূল রহস্য, মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে আমাদেরকে সৃষ্টি করেন নাই। তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা। দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো ইবাদত করে যেতে পারি, আখিরাতের মধ্যে গেলে পরে আমাদের জন্য রয়েছে জান্নাতের সুন্দর একটি আবাসস্থল, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন, সুসংবাদ দিয়েছেন কোরআনের মধ্যে। তো রহমানের বান্দা কারা, তার এক নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কথার, ওই বান্দার কথার থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আর কারো হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং 2 নাম্বার সে সৎ কাজ করে, ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করে আর এবং বলে আমি মুসলমান, আল্লাহ তাআলার অনুগত বান্দা। চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার। রহমানের বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন রহমানের বান্দা তারা, 1 নাম্বার তারা মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? মানুষদেরকে আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয়, আমলের কথা তাগিদ দেয় মানুষদেরকে। 1 নাম্বার এটা রহমানের বান্দাদের পরিচয়। 2 নাম্বার রহমানের বান্দা তারা ওয়া আমিলা সালিহা, তারা সৎ কর্ম করে। আর 3 নাম্বার পরিশেষে তারা বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। ঠিক কি না? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান। কিন্তু আমরা কি করি? দুনিয়ার মধ্যে বর্তমানে দেখা যায় আমরা পরিচয় দেই, আমি হচ্ছি গরম সুন্নি, আমি হচ্ছি ঠান্ডা সুন্নি, আমি হচ্ছি এই, আমি হচ্ছে আওয়ামী লীগ, আমি হচ্ছে বিএনপি, আমি হচ্ছি এই সেই বিভিন্ন দল। আছে না নাই? আছে অবশ্যই, এটা তাদের আলাদা বিষয়। প্রত্যেকের এক একটা ধর্মীয় আলাদা এক একটা জায়গা থাকে, এক একটা দল থাকে, রাজনৈতিক দল আলাদা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন কোনো রাজনীতিক বা ধর্মীয় কোনো আলাদা কোনো মসলক দল নয়, বরং সকলের পরিচয় একটাই। আমি রব্বুল আলামিন তোমাদের পরিচয় একটাই দিয়েছি, তোমরা সবাই আমার বান্দা, আর সবার পরিচয় একটা, তোমরা মুসলমান। 1 নাম্বার পরিচয় আমরা মুসলমান। তারপর আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার তারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, 2 নাম্বার সৎকর্ম করে, আর 3 নাম্বার মুসলমান পরিচয় দেয়। এরপরে অন্য একটি সূরা, সূরা নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি
وهو أعلم بالمهتدين চিল্লা পড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের পথে হিকমত এবং সুন্দর কথার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করো। নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর হিকমতের সাথে মানুষদেরকে দাওয়াত দেও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হিকমতের সাথে সুন্দর কথার মাধ্যমে তাদেরকে আহ্বান করো। দুই নাম্বার সুন্দর পন্থায় তাদের সাথে বিতর্ক করো। তাদের সঙ্গে যখন তোমার কোনো বিষয়ে মতানৈক্য চলে, কোনো বিষয়ে যখন তাদের সঙ্গে তোমার বিরোধ হয়, তখন তুমি সুন্দর ভাষা ব্যবহার করো। আমাদের সমাজে এমনও তো মানুষ আছে, যে কোনো বিষয় নিয়ে যখন কারোর সাথে লাগে, যখন পারে না তখন গালিগালাজ করে কি করে না, তখন গালি দেয়, অনর্থক কথা বলে, এই সেই বিভিন্ন গালিগালাজ করে, উগ্র ভাষা ব্যবহার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তারা রহমানের বান্দা নয়, বরং রহমানের বান্দা তারা যারা যখন মানুষের সঙ্গে বিতর্ক করবে তখন সুন্দর ভাষায়, নম্র ভাষায় তাদের সাথে কথা বলে, বিতর্ক করে, মারামারি করবে না, সুন্দর ভাষায় কথা বলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে পথভ্রষ্ট হয়েছে আর কে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই সব কিছু ভালো জানেন কে? কে জান্নাতি ভালো জানেন কে? কে জাহান্নামী ভালো জানেন কে? দুনিয়ার কোনো মানুষ ফয়সালা দেওয়ার ক্ষমতা নাই তুমি জান্নাতি, তুমি বেহেশতি। একমাত্র যিনি ফয়সালা দিবেন তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ যাকে জান্নাতি বলে ঘোষণা করবেন সে জান্নাতি, আল্লাহ যাকে জাহান্নামী বলে ঘোষণা করবেন সে হবে চিরস্থায়ী জাহান্নামী। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন যে রহমানের বান্দা তারা সুন্দর কথা হিকমতের সাথে মানুষদেরকে আহ্বান করে, আর যখন বিতর্ক লাগে তখনও সুন্দর নম্র ভাষায় কথা বলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে কারা পথভ্রষ্ট এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আর কারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা হেদায়েত প্রাপ্তের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আমরা জান্নাতের রাস্তা চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সুসংবাদ যারা নেক আমল করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের আরো পরিচয় দিয়ে বলেন, সূরা তাহার 44 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকুলা লাহু কওলা লাইয়ানাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। চিল্লা পড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে এবং আল্লাহকে ভয় করতে পারে। আচ্ছা, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ফেরাউনকে চিনেন কি চিনেন না? চিনেন, সবাই চিনেন। ফেরাউনের লাশ আছে কি আছে না? মিশরের মধ্যে এখনো তার লাশ আছে। ওই ফিরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, কেমন দাওয়াত দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নম্র ভাষায় দাওয়াত দিয়েছিলেন। এজন্য আল্লাহ বলছেন, তোমরা যখন কোনো ইহুদি অগ্নি পূজারক কোনো বিধর্মীকে দাওয়াত দিবা, কোনো মানুষকে বিধর্মীকে যখন দাওয়াত দিবা, তখন তোমরা নম্র ভাষায় তাকে দাওয়াত দাও। আর তোমার ভাষা শুনে হয়তো তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হতে পারে, তার ভিতরে একটা ভয় জাগতে পারে, সে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন, হয়তো সে ইসলামের পথে চলে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা যদি আপনাকে বলি, মনে করেন যে কোনো মানুষকে যদি আমি একটা কথা বলি, আমার কাছে কোনো টাকা নাই, আমি শমশেরনগর বাজারের মধ্যে গেলাম, যাওয়ার পরে যদি আমি বলি মৌলভীবাজার থেকে আমি সেনজির মধ্যে উঠলাম, ওঠার পরে বললাম ড্রাইভার ভাই আমার কাছে 50 টাকা আছে, 10 টাকা নাই, এটা যদি দমক দিয়ে বলি মেয়ে আমার কাছে 50 টাকা আছে আর দিতে পারবো না, তাহলে কি ড্রাইভার সাহেব আপনাকে মানবে নাকি? সে আপনার কাছে আরো চাইবে, দেও আপনি দিতে হবে। আর আপনি যদি অনুনয় করে বিনয় করে ওই ড্রাইভারের কাছে বলেন, ভাই আমার কাছে 50 টাকা আছে, 10 টাকা নাই,
আমি বড় অভাবী, আমার কাছে ছিল, এখন বর্তমানে আমার কাছে নাই, একটু কান্নাকাটি করে যদি বলেন, একটু নরম হয়ে যদি তাকে বলেন, ড্রাইভারের মনের ভিতরে দয়া আসবে, যে কোনো মানুষের ভিতরে দয়া আসবে, আর সে আপনাকে বলবে ভাই লাগবে না, ঠিক আছে, বলবে কি বলবে না? সুন্দর করে যদি বলেন ভাই আমার কাছে আর নাই, ওই বান্দা আপনার প্রতি মহব্বত তার চলে আসবে, সে আপনাকে দিয়ে দিবে, ছাড় দিয়ে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনও এমনটা বলেন যে বান্দা তুমি যখন কাউকে দাওয়াত দিবা, এমনভাবে দাওয়াত দাও, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর পন্থায়, তোমার কথার মাধ্যমে যেন তার অন্তরের মধ্যে গেঁথে যায়। তোমার কথা শোনার পরে যেন ওই বান্দা চিন্তা করে, হায় হায় সারাটা জীবন কি করলাম, আমি তো নাফরমানি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আর ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। সুন্দরভাবে বুঝালে যে কেউ বুঝবে। আর যদি রাগ করেন, কথা উগ্র করেন, সবাই আপনার বিপক্ষে চলে যাবে। এমনটি আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের পরিচয় দিয়ে বলেন সূরা ফুরকান 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে জানায়া দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما চিল্লা পর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা হচ্ছে রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, খুব নম্র ভদ্র। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যখন অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা তাদেরকে ডাকে, তাদেরকে যখন সম্বোধন করে, তখন তারা বলে সালাম, শান্তি। অজ্ঞ লোক যারা মূর্খ, যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম, শান্তি। এখানে সংক্ষিপ্ত একটা তাফসির বলি। এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, তারা পৃথিবীতে নম্রতার সহকারে চলাফেরা করে। হাওনা শব্দের অর্থ হলো বিনয়, গর্ব করে না চলা, অহংকার করে না চলা। জমিনের মধ্যে আপনি এমনভাবে চলবেন, জমিনের মধ্যে যদি আপনি গর্ব করে চলেন, অহংকারী করেন, এই জমিন, এই মাটি একদিন আপনাকে খেয়ে ফেলবে। যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন তখন মাটি ছাপ দিবে, দুনিয়াতে যে গর্ব করেছিলেন মাটির উপরে থেকে, আল্লাহ তাআলার নিয়ামত রাজি আপনি পেয়ে আল্লাহর বিপক্ষে নাফরমানি করেন আর গর্ব করেন, অহংকার দেখান, ক্ষমতা দেখান, জুলুম করেন, মানুষদেরকে নির্যাতন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, দুনিয়া শেষ নয়, বরং আখিরাতের মধ্যে কিন্তু একটা জীবন আছে। দুনিয়ার মধ্যে আপনি একজন গরিব মানুষ, তার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই। আপনি এলাকার বড় গণ্যমান্য ব্যক্তি, আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, আর আপনি তার উপর জুলুম করলেন। জুলুম করে তাকে আপনি বেশি বেশি করে তার পক্ষে আপনি কি করলেন? মামলা করলেন, হামলা করলেন, তার উপর হামলা করলেন, মামলা করলেন, আর আপনি মনে করতেছেন আপনি খুব বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, আমি ধরি না, আর যখন ধরবো কাউকে ছাড়ি না। আল্লাহ ফেরাউনকে ধরে না, যখন ধরছে একবারে নীল দরিয়ায় ইউফ্রেটিস নদীর মধ্যে ডুবাইয়া ফেরাউনকে মারছেন। তো আল্লাহ তাআলা ধরেন না, আর ধরবেন যখন ছাড়বেন না। জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেয়, দেখি জালেম ব্যক্তি দেখি আমার পথে ফিরে আসে কিনা। আপনি চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে 15 বছর ধরে এক স্বৈরাচারী শাসক আমাদেরকে কি করছিল? ধরে রাখছিল, মানুষদের অনেক অধিকার হরণ করছে। আল্লাহ তাআলা দেখে এত যখন গুনাহ হয়ে গেছে, এত গুনাহ হয়ে গেছে, এত মানুষ হত্যা করছে, আলেম উলামাদেরকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা বলে আর রেহাই নাই, এখন চলে যেতে হবে, এখন ওই বাপের বাড়ি আছে না নাই। তো আল্লাহ তাআলা এমনভাবে ধরবেন, আমরা দুনিয়াতে যখন চলবো, মানুষদের সাথে যখন চলাফেরা করব, নম্রভাবে ভদ্রভাবে কথা বলবো এবং সুন্দর পন্থায় আমরা বিতর্ক করব। এটা হচ্ছে রহমানের বান্দাদের পরিচয়। এবং রহমানের বান্দাদের দুইটা বৈশিষ্ট্য আছে। কয়টা? দুইটা আমল তারা করে। কয়টা আমল করে? দুইটা আমল করে।
রহমানের বান্দা যারা, তারা দুনিয়াতে 1 নাম্বার নম্রভাবে চলাফেরা করবে, 2 নাম্বার 2টা আমল করে। 1 নাম্বার আমল হলো তারা বেশি বেশি করে উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা বেশি বেশি কি করে? জিকির করে, আল্লাহর জিকির করে। জিকির কি? শুধু সকালবেলা সুবহানাল্লাহ, সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জিকির হয় না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এভাবে সারা দিন যদি আপনি আল্লাহর নাম জপেন, এটা জিকির হয় না। হুজুর জিকির কি? জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। কি করা? সকলে বলেন, জিকির অর্থ কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো আপনি স্মরণ কিভাবে করবেন? আপনি সারা দিন শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয় না। 5 ওয়াক্ত আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন, এর মানে হলো আপনি আল্লাহ তাআলার জিকির করতেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জিকির করা, এটা আল্লাহ তাআলার স্মরণ। আপনি নামাজ পড়েন না আর গাছতলার মধ্যে বসে বলেন ইল বাবা, এটা কি জিকির হলো নাকি? আপনি গাছতলার মধ্যে বসলেন আর বসে বসে বললেন আমি তো দুনিয়ার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখতে পাই, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত আমার ক্ষমতা আছে, আমার কেরামত আছে, তো আপনার কিছুই নাই। আপনি নামাজ পড়েন না। আল্লাহ তাআলার আপনি ঈমান আনার পরে আপনার উপর সর্বপ্রথম ফরজ হলো নামাজ, তো আপনি নামাজ পড়েন না, এমন এমন অলি দুনিয়াতে নাই। পৃথিবীতে যত আল্লাহর মায়ের বান্দা আছে, যত অলি আছে, যত নেক বান্দা আছে, সালিহিন বান্দা আছে, সবাই নামাজ পড়ে আল্লাহ তাআলার অলি হয়েছে। নাকি নামাজ ছাড়া অলি হয়? নামাজ ছাড়া কেউ অলি হয় নাই। আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছেন, নামাজ পড়ে একটা মজার কাহিনী বলি। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফজরের সময় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। ঢোকার পরে চুরি করার জন্য অনেক কিছু খুঁজতেছে, কিছু পায় না। দেখতে পেল একটা লুটা বদনা দেখা যায়, ওই বদনা নিয়ে সেই চোর চলে যেতে চায়, ঘর থেকে বের হয়ে যেতে চায়। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখলেন চোর ঘরের মধ্যে কিছু পায় না। আব্দুল কাদের জিলানী বলেন এদিকে আসো, এদিকে আসো, তুমি হাতের মধ্যে যে লুটা নিছো এটা দিয়ে তোমার কিছু হবে না, এখানে কিছু জিনিস যে রাখা আছে এগুলো তুমি নিয়ে যাও। চোর মনে মনে ভাবলো আয় হায়, কত মানুষের ঘরে চুরি করলাম, সবাই পাইলে আরো ডান্ডা দেয়, বাদাম দেয়, কিন্তু আব্দুল কাদের জিলানীর ঘরে ঢুকলাম, তিনি আমাকে আরো দেখাইয়া দেয়। তার ভিতরে এমন একটা ভাব চলে আসলো, হায় হায় এই বান্দার ভিতরে কি, ইনি সাধারণ কোনো ব্যক্তি নন। আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি এই বান্দাকে হেদায়েতের অন্তর্ভুক্ত করে দাও। আব্দুল কাদের জিলানী বললেন যাও ওযু করে আসো। ওই বান্দা ওযু করলো, ওযু করার পরে নামাজ আদায় করলো। আর আল্লাহ তাআলার কাছে আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ওই বান্দাকে তুমি কুতুব বানায়া দাও। নামাজে দাঁড়াইছে তো আল্লাহর কুতুব হইয়া গেছে। তো নামাজ আছে না নাই? নামাজ আছে। নামাজ ছাড়া কেউ ওলি হয় না। তার মানে আল্লাহর জিকির করা কি? জিকির করা শুধু মুখে মুখে জিকির করা নয়, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর স্মরণ রাখা, আল্লাহ তাআলার নাফরমানি না করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলার বিধিবিধান মানা, কোরআনের আয়াত মানা, কোরআনের অনুযায়ী জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার জিকির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বুঝতে পারছেন আল্লাহ তাআলার জিকির কি? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার নাফরমানি করবেন না, আল্লাহ তাআলার হুকুম আদেশ আহকাম মানবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এটা হচ্ছে রহমানের বান্দাদের পরিচয়। 2 নাম্বার রহমানের বান্দা কারা, তাদের পরিচয় কি, তাদের 2 নাম্বার আমল কি? তাদের 2 নাম্বার আমল হলো দুরূদ শরীফ। কি করা? দুরূদ শরীফ। রহমানের বান্দারা বেশি বেশি করে আল্লাহর নবীজির উপর দুরূদ পাঠ করে। যত বেশি দুরূদ পাঠ করে তত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের অন্তরে পয়দা হয়। রহমানের বান্দা 1 নাম্বার কি করে? জিকির করে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ মানে, নামাজ আদায় করে, এটা হচ্ছে জিকির করা। 2 নাম্বার তাদের আমল হলো বেশি বেশি করে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা। কি করা? দুরূদ পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা। এখন বলবেন দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? দুরূদ শরীফ যেই বান্দা বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী বলেন ওই বান্দা, ওই উম্মত আমার তত বেশি নিকটে থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? না আবু জাহেলের কাছে যাইতে চাই? নবীর কাছে। আবু জাহেলের বাড়িতে গিয়ে দেখেন মানুষ প্রস্রাব করে, আর মদিনা শরীফে গিয়ে দেখেন মানুষ গিয়ে সেখানে আল্লাহর নবীর রওজা জিয়ারত করে। সুবহানাল্লাহ। এখন আসেন দুরূদ পাঠ করা কি করা? 2 নম্বর আমল রহমানের বান্দা দুরূদ পাঠ করে। এই দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করতে গিয়ে তারা আমল করে। এমন একটি আমলের কথা বলছি, এই ঘটনাটি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ ছিলেন। তবে তাবিঈ অর্থাৎ একজন বড় হাদিসের ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এত বড় একজন ইমাম, যেই ইমাম হাদিসের দায়িত্ব ছিল, তিনি হাদিসের ইলম মানুষের কাছে বিতরণ করতেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু একদিন, উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। এসে বললেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি ঘুম থেকে উঠে যাও, আর হজ থেকে ফেরার পথে তুমি ইরাকের ময়দানে চলে যাও, ইরাকের জমিনে চলে যাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি স্বপ্নে দেখতেছেন তিনি হজের মধ্যে আছেন, আর আল্লাহর নবী বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি ঘুম থেকে উঠো আর তুমি ইরাকের মধ্যে চলে যাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ রসুলকে দেখে ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ রসুল আমাকে দেখা দিলেন কেন? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইরাকের জমিনে যাব কেন? আল্লাহর হাবিব বলেন, ইরাকের জমিনে যাও, সেখানে একজন ব্যক্তি আছে, তার নাম হলো বেহরাম। তার নাম কি? বেহরাম। তার নাম কি? বেহরাম। বেহরাম কিন্তু অগ্নি পূজারক, আগুনের পূজা করে, বিধর্মী। সে কিন্তু আল্লাহর নবীকে মানে না, সে কিন্তু আল্লাহ তাআলাকেও বিশ্বাস করে না। একজন বিধর্মী, একজন অগ্নি পূজারক। তো আল্লাহর হাবিব আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বলেন, ও মুবারক, তুমি ইরাকের জমিনে যাও, আর গিয়ে বেহরামকে আমার সালাম দিবে, আর তাকে বলবে সে জান্নাতে আমার সাথে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। একজন ইহুদি বিধর্মী অগ্নি পূজা করে, আর আল্লাহর হাবিব এত বড় একজন ইমাম মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে স্বপ্নে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি যাও, তাকে গিয়ে সুসংবাদ দাও, সে আমার সাথে জান্নাতে থাকবে এবং তাকে আমার সালাম দিবে। এত বড় ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু বুর হতেই ওনার ঘুম ভেঙে গেল। উনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলেন না, কারণ তিনি জানেন হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহর হাবিবকে দেখলে মিথ্যা হয় না, বরং স্বপ্ন সত্যি হয়। বুখারীর হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর হাবিব বলেন, কোন আমার উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে সত্যি দেখলো, আর শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আল্লাহর হাবিবের সুরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর হাবিবকে যদি কেউ স্বপ্নে দেখে সত্যি সত্যি সে আল্লাহর হাবিবকে দেখলো, আর তার জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা মিথ্যা হতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, এই ব্যাখ্যা তো আমি জানি না, আর আল্লাহর হাবিবকে দেখাও আমার মিথ্যা হতে পারে না। তিনি এত কিছু না ভেবে সকাল হতে ফজরের নামাজ পড়ে ইরাকের জমিনের মধ্যে চলে গেলেন। ইরাকের জমিনে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু হাঁটতে থাকলেন, খুঁজতে থাকলেন বেহরামের ঠিকানা বের করার জন্য। খুঁজতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্নের কথা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু মনের মধ্যে নিয়া বেহরামের ঠিকানা খুঁজেন। শেষ পর্যন্ত বেহরামের ঠিকানা খুঁজে বের করলেন। বেহরামের ঠিকানা খুঁজে বের করার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি কি বেহরাম নাকি? ওই ব্যক্তি বলে, আমি তো বেহরাম, আপনি কে? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলে, আমি হচ্ছি মুসলমানদের ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু।
তো বেহরাম বলতেছে, ও আপনি মুসলমানদের ইমাম? এবং তিনি বলতেছেন, আমার দায়িত্ব হলো আমি উম্মতের ইলিম বিতরণের কাজ করে থাকি। আমি ওদমের দায়িত্ব হলো উম্মতের মধ্যে আল্লাহ রসুলের ইলিম বিতরণ করা, হাদিসের ইলিম বিতরণ করা। তো বেহরাম বলল, ঠিক আছে, আপনি আমার কাছে আসছেন, বলেন কোন কারণে? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু বেহরামের কাছে জানতে চাইলেন, যে তিনি বললেন, আমি অনেক লম্বা পথ অতিক্রম করে এসেছি এমন একটি পয়গাম নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনো নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা তাগদা দিয়েছেন, একটা পয়গাম দিয়েছেন তোমার কাছে পৌঁছানোর জন্য। বেহরাম বলে, চিনব না কেন? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো নবী, আল্লাহর নবী, তবে আমি তাকে মানি না। এবার বলতেছে, আমি তাকে মানি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, তিনি আপনাকে সালাম দিয়েছেন এবং এই সংবাদ দিয়েছেন আপনি জান্নাতে তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ, অগ্নি পূজারক। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করে, বলে, ও বেহরাম, তুমি এমন কোন আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহর হাবিবের সাথে জান্নাতের মধ্যে থাকার জন্য তুমি স্থান করে নিলে। তুমি এমন কি আমল করো, তুমি আমাকে বলো। তো বেহরাম বলতে চায় না, গোপন আমল তো কেউ বলবে না। আপনি যদি আপনার ব্যাংকে কত টাকা আছে আপনি অন্য কাউকে বলবেন নাকি? আপনি কোন জায়গায় কি রাখছেন ডাকাতকে আপনি দেখে দিবেন নাকি দিবেন না? তো বেহরামও দিতে চায় না, গোপন আমলটা বলতে চায় না। তারপর আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন জুরাজুরি করতে লাগলেন, তখন বেহরাম বললেন, শুনুন হে মুসলমানদের ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, আপনি শুনুন। বেহরামের চোখের পানি গড়িয়ে পড়তেছে, কান্না করতেছে আর বলতেছে, আমি একদিন রাতের বেলা আমার সমস্ত কর্মচারীদেরকে ছুটি দিয়ে ঘরের মধ্যে আসলাম। বেহরাম কিন্তু স্বনামধন্য একজন ব্যবসায়ী ছিল। কি ছিল? ব্যবসায়ী। এই বেহরাম একজন ব্যবসায়ী ছিল, আর সে দান করার ক্ষেত্রে কোনো ধর্ম এবং জাতপাত দেখে না, মানুষদেরকে দান করে। কি করে? দান করে। হিন্দু হলে কি হলো, অগ্নিপূজারক হলে কি হলো, যে তার কাছে চায় সে মানুষকে দান করে, জাতপাত দেখে না, সবাইকে দান করে। তো সে বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি একদিন রাতের বেলা আমার দোকান থেকে চলে আসলাম, কর্মচারীদেরকে ছুটি দিয়ে দিলাম, শরীর ক্লান্ত, আমি ঘুমিয়ে গেলাম, শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমার ঘরের দরজায় একজন মহিলা কোরআন আনলো। আমি দরজা খুলে দেখলাম, তখন তো আর কারেন্ট ছিল না, এত আলো ছিল না, হারিকেন জ্বালায়া তিনি দরজা খুললেন। খোলার পরে একটু বাড়াই আলো দিলেন, দেখলেন একজন মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বেহরাম এবার মহিলাকে জিজ্ঞেস করে, ও মহিলা, আপনি এত রাতের বেলা আমার কাছে কি চাইতে এসেছেন? তো ওই মহিলা বলতেছে, এ বেহরাম, আমার ঘরে তেল নাই, জ্বালানোর মতো কোনো কেরাসিন নাই, কোনো তেল নাই, আমাকে অল্প তোরা কেরাসিন তেল দাও, ঘরের মধ্যে জ্বালাবো। আমার ছোট ছোট কিছু সন্তান আছে, তারা না খেয়ে আছে, খাওয়ার জন্য ঘরের মধ্যে কোনো কিছু নাই, তুমি একটু তেল আমাকে দাও, এগুলা জ্বালাইয়া আমি তাদেরকে রান্না করার ব্যবস্থা একটা করতে পারি কিনা দেখি। তো বেহরাম রাগ হলো, এত রাত 3টা বাজে, শীতের রাত্রে যদি আপনার ঘরে কেউ এসে ডাকে, ও আব্দুর রহমান, ওবাই দিয়া বাবা, দরজানটা খুলো, আপনি খুলবানি? তো বেহরামের রাগ চলে আসলো। বেহরাম বলল, এক তো রাতের বেলা, রাত এতক্ষণ, এত সময় আপনি কই ছিলেন? দিনের বেলায় কোথায় ছিলেন? আপনি যদি দিনের বেলা আমার দোকানে যাইতেন আমি আপনাকে এমনি দিয়ে দিতাম। আর আপনার আশেপাশে কি এমন কোনো প্রতিবেশী নাই যে তাদের কাছ থেকে কি আপনি করজ তুরা তেল ধার চাইতে পারলেন না? মহিলা বলল, শুনুন ও বেহরাম, আমি এমন একজন ব্যক্তি, আমি কারো কাছ থেকে সদকা নিতে পারি না, দান নিতে পারি না। বেহরাম বলল, আপনি কেমন ব্যক্তি? তো বেহরামকে ওই মহিলা বলল, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাকি? বেহরাম বলল, চিনি। চিনব না কেন? তিনি তো আপনাদের মুসলমানদের নবী, কিন্তু আমি তাকে মানি না। তো ওই মহিলা বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমি তার আওলাদ, আমি হচ্ছে একজন সাইয়েদা। সুবহানাল্লাহ পড়েন। নবীর বংশের লোক, সাইয়েদা, সম্মানিতা মহিলা।
আওলাদে রাসূল। তো ওই মহিলা যখন এই কথা বলল, বেহরাম চোখের পানি গড়িয়ে পড়ল যে মহিলাটা কি বলে। এতক্ষণ কিন্তু রাগ আসছিল তার শরীরে, যে তো রাত্রে আপনি আমার কাছে আইছেন। আর এখন তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর, তাদের আওলাদ, আপনি দাঁড়ান, আমি আপনার সব কিছুর ব্যবস্থা করতেছি। ঘরের মধ্যে গেল, তার খাদেমদেরকে বলল তাড়াতাড়ি আসো, এই সম্মানিতা মহিলার যা যা লাগে আপনারা, হে খাদেমরা তোমরা দিয়ে দাও। খাদেমদেরকে বলল তার যত কর্মচারী আছে, কর্মচারীরা সব তেল, খাবার, আটা, কাপড় সব কিছু একটা গাট্টি বানাইলো, কিছু দিনারও দিল। তো বেহরাম কি করলো, সে খাবার দিল, কাপড় চোপড় দিল, তেল দিল, আরো যা আছে 1 বছরের জন্য যা যা লাগে ওই মহিলারকে একটা গাট্টি বানাইয়া বেহরাম নিজের কাঁধে করে মহিলার পিছনে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই বেহরাম নিজের কাঁধে করে ওই মহিলা যিনি সাইয়েদা নবীর বংশের লোক, ওনার পিছে পিছে ওনার ঘরের মধ্যে গেল। গিয়ে দেখতে পেল ওনার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চারা কান্না করতেছে আর বলতেছে, মা ঘরের মধ্যে কোনো খাবার নাই, কি খাবো, আমাদেরকে কিছু খাবার দাও। এই কথা যখন বলতেছে, যখন বাচ্চারা তাদের সামনে খাবার দেখতে পেল, তাদের চোখ থেকে পানি চলে আসলো যে আমরা খাই নাই, এই খাবারের আয়োজন আবার করলোটাকে। ওই মহিলা বলতেছে, এটা তোমাদের জন্য বেহরাম এহরাম করেছে। সুবহানাল্লাহ। তো ওই মহিলার ছোট্ট সন্তান, একটা সন্তান বলতেছে, মা এই বেহরামকে আমরা একটু দোয়া করে দেই, কারণ আমরা তো অনাহারি ছিলাম, আমাদেরকে খাবার ছিল না, আমরা তার জন্য একটু দোয়া করি। ছোট্ট সন্তান হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ আমরা অনাহারি, আমাদের খাবার ছিল না, আজকে আমাদেরকে খুশি করে বেহরাম আমাদেরকে খুশি করে খাবার দিয়েছে, কাপড় দিয়েছে। ও নানাজি, আমি আপনার কাছে এই বেহরামের জন্য সুপারিশ করলাম, আপনি কিয়ামতের ময়দানেও তার জন্য একটু উত্তম ব্যবস্থা করে দিয়েন। কি বলতেছে? ছোট্ট সন্তান, নবীজির আওলাদ, ওই সাইয়েদার সন্তান, সে দোয়া করতেছে, আল্লাহ আজকে আমাদেরকে যেইভাবে বেহরাম খুশি করেছে, আপনি কিয়ামতের ময়দানে আপনি তাকে এমনভাবে খুশি করে দিয়েন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দোয়া করতেছে, ও নানাজি সুপারিশ করতেছে, আপনি তাকে এর চাইতে উত্তম প্রতিদান দিয়েন। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নিছেন। আর বেহরাম ওই দিন থেকে ওই আমল করছিল একজন সাইয়েদা নবীর বংশের লোক, আওলাদে রাসূল। এমন ব্যক্তিদেরকে সে খাবার দিছে, কাপড় চোপড় দিছে, সম্মান দিয়েছে, ঘরের মধ্যে গাট্টি বুঝা নিয়া 1 বছরের জন্য যা যা লাগে তা দান করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেহরামকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, সে তো এখনো মুসলমান হয় নাই, সে কিন্তু এখনো কি হয় নাই, ঈমান আনে নাই। আল্লাহর হাবিব তাকে দাওয়াত দিয়েছেন, পয়গাম পাঠিয়েছেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাধ্যমে, এখনো সে কিন্তু ঈমান আনে নাই। কোন আমল করছিল? শুধু নবীর বংশের লোক আওলাদে রাসূলকে সম্মান করেছিল। আর এই সম্মানের কারণে আল্লাহর নবী তাকে সুপারিশ করে জান্নাতি বানাইলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন এবং সালাম দিলেন। এখন আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক কান্না করতেছে যে এমন সৌভাগ্য তোমার হয়েছে, ও বেহরাম তোমার এমন সৌভাগ্য, আমরা যদি এমন সৌভাগ্যবান হতাম। বেহরাম এবার কি করলো? তিনি বলল, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আপনি আর দেরি করিয়েন না, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওই বেহরাম অগ্নি পূজারক ছিল, কোনো আমল ছিল না, সারা জীবন নামাজ পড়ে নাই, রোজাও করে নাই, শুধু নবীর বংশের লোকদের সাথে উত্তম ব্যবহার করেছে এবং তাদেরকে সম্মান করেছিল সাইয়্যিদ হিসাবে, সাইয়্যিদা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এদেরকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, তাকে জান্নাতের সুপারিশ করেছেন। এবং ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাছে সে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে
ইমানের দৌলত গ্রহণ করেছে, ইমানদার হয়ে গেল। শুধু তাই নয়, তার পরিবারের লোকরাও মুসলমান হয়েছে। এমনকি তার যত খাদেমরা ছিল, কর্মচারী ছিল, সবাই সাথে সাথে কালেমা পড়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলার কাছে সাথে সাথে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। এমন ভাগ্য কার হয়? আপনি মুসলমান, আপনি দুরুদের আমল করেন না। দুরুদের আমল কিভাবে করবেন আপনি জানেন না। এমন আমল করতে হয়, আওলাদে রাসূলের প্রতি নিজের জান মালকে কুরবান করতে হয়, নবীর দুরুদ পড়তে হয়, বেশি বেশি করে আমল করতে হয়, নবীর বংশ যারা তাদেরকে সম্মান করতে হয়। এমনটা বেহরাম আমাদেরকে দেখিয়ে দিল। এটাই হচ্ছে প্রকৃত আমল। আমরা দুরুদ পড়বো কিনা? বেশি বেশি করে দুরুদ পড়বো। সকলে একটু দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত হাজিরিন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, এক নাম্বার তারা কি করে? তারা নম্রভাবে কথা বলে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। 2 নাম্বার তাদের বৈশিষ্ট্য, তারা নেক কাজ করে, সৎকর্ম করে। 3 নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো, তারা যখন কারোর সাথে বিতর্ক করে তখন তারা উচ্চ সুরে গর্ববোধ করে না, অহংকার করে চলাফেরা করে না। দুনিয়াতে তারা নম্রভাবে চলাফেরা করে। আর 3 নাম্বার, তারা নিজেদের পরিচয় দেয়, আমি মুসলমান। এই 3টা বৈশিষ্ট্য রহমানের বান্দা। আর তাদের আমল কয়টা? 2টা। 1 নাম্বার, তারা আল্লাহর জিকির করে। 2 নাম্বার, বেশি বেশি করে দুরূদ পড়ে। আমরা বেশি বেশি জিকির করতে চাই কি চাই না? জিকির করব। 2 নাম্বার, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ বেশি বেশি করে দুরূদ পড়বেন। এখন দাওয়াতের একটা পদ্ধতি শিখিয়ে দেই যে কেমনভাবে দাওয়াত দিতে হয়। আর দাওয়াতের একটা মাধ্যম, একটা ঘটনা আছে। ইমাম মুসলিম রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি দাউদ ইবনে আবি হিন্দ থেকে ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, এক সময় জেমাদ নামক এক ব্যক্তি মক্কার জমিনের মধ্যে উপস্থিত হয়। দেখেন আল্লাহ রাসূলের খেসে কি বলতেছে, তার নাম কি? জেমাদ। নাম কি? জেমাদ। সে কিন্তু বিধর্মী, অগ্নি পূজারক, মুশরিক ছিল। কি ছিল? তে জেমাদ কি করলো? জেমাদ মক্কার মধ্যে উপস্থিত হলো। হওয়ার পরে সে মানুষদেরকে জারফু করে, কি করে? জারফু করে, জার ফু দেয়, মানুষদেরকে তাবিজ তুবিজ করে, জাদুটুনা করে আর কি। এটা হচ্ছে তার কাজ। এমনি তো মুশরিক, আর জাদুটুনা এগুলা সে পারদর্শী, জারফু করে। তো জেমাদ বলতেছে, মক্কার জমিনে এমন কেউ আসো নাকি যারা জিনগ্রস্ত লোক, জিনে ধরেছে, এমন মানুষ আসো নাকি? কাফেররা জেমাদকে বলে, ও জেমাদ, মক্কার মধ্যে জিনগ্রস্ত লোক একটাই, সেটা হলো মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। কাফেররা জেমাদরে বলতেছে, জেমাদ, মক্কার মধ্যে কোনো জিনগ্রস্ত লোক নাই, জিনগ্রস্ত লোক হচ্ছে মুহাম্মদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো জেমাদ কি করলো? জেমাদ বলল, তোমরা ওই মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে ফু দিব, মুহাম্মদ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সে নাকি ফু দিবে, জার ফু করবে, আর নবী নাকি ভালো হয়ে যাবেন, ওনার জিন চলে যাবে। আর কাফেররা বলতেছে আল্লাহর নবীকে জিনে ধরছে। এই কথা বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জেমাদ উপস্থিত হয়ে গেল। আর জেমাদ বলল, ও মুহাম্মদ, তোমার খোদার কসম, তোমার খোদার কসম, আমি তোমাকে ফু দিব, তোমার জিনগ্রস্ত চলে যাবে, তুমি ভালো হয়ে যাবা, তোমার কোনো শরীরে রোগ থাকবে না। সে বলতেছে যে আমার এটা বিশ্বাস, আমি যদি তোমাকে জারফু করি আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন। আবার বলতেছে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সে তো মুশরিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ফু দিবে আর নবী নাকি ভালো হয়ে যাবেন। কাফেররা যে বলছে তাকে। এবার আল্লাহর হাবিব তাকে কি বলে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জেমাদকে বলে, ও জেমাদ, আমি সাক্ষ্য দিচ্ছি যে
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দিলেন। কয়বার? আল্লাহর হাবিবের দরবারে জামাত উপস্থিত হইল, আর সে তার আবুল তাবুল পাগলামি ছাগলামি করতেছে। সে বলতেছে আমি তোমাকে ফু দিব, আপনি ভালো হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন। আর আল্লাহর হাবিব কি বলেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এমন একটা বাক্য পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো পড়তেছেন আল্লাহর হাবিব। পড়ার পরে জামাত আর সহ্য হয়ে গেল, আর বলল আল্লাহর কসম করে বলি, তোমার খোদার কসম করে বলি, আমি জীবনে অনেক মানুষের কাছে গেছি, অনেক মানুষের দ্বারে গেছি, এমন কোন বাক্য আমি কারো মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। জামাত বলল এমন বাক্য তুমি বললা, আমি এমন বাক্য জীবনে শুনি নাই। আবার বলো। আল্লাহর হাবিব 3 বার বললেন। বলার পরে জামাত বলতে, জীবনে কত গান শুনছি হিসাব নাই, জীবনে কত কবিতা শুনছি তাও হিসাব নাই, এবং সে বলতেছে কত কবিদের কাছে গিয়েছি তাও হিসাব নাই, কিন্তু তুমি এমন একটা কথা বলেছো যেই কথা আমার অন্তরকে, যেই কথা আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি। এই কথা শোনার পরে আমার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে যে কি কথা বললা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, তিনি এক, অদ্বিতীয়, তিনি এমন কে। আল্লাহর হাবিব তাকে কথা বলছেন। কথা বলার পরে তার অন্তরের মধ্যে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। দাওয়াত দেখেন, দাওয়াত কিভাবে দেয়, দাওয়াত কিভাবে দিতে হবে, যে আপনার কথার মাধ্যমে একজন ইসলাম গ্রহণ করবে। আর আপনি যদি একজন নামাজ পড়ে না, আপনি যদি গিয়ে তাকে বলেন এই মিয়া নামাজ পড়েন না কেন, সে নামাজ পড়বে? জীবনেও পড়বে না। একজন ব্যক্তি যদি সুদ খায়, আর আপনি যদি বলেন এই মিয়া সুদ খান কেন, সুদ ছাড়েন না কেন, সে কিন্তু সুদ ছাড়বে না। বরং এমনভাবে বলতে হবে, তার সাথে আপনি মুসাফা করবেন, প্রয়োজনে আপনার পকেটের টাকা খরচ করে তাকে চা পান খাওয়াইবেন, খাওয়াইয়া তার পায়ে ধরে বলবেন ভাই আল্লাহর ওয়াস্তে সুদ খাওয়া ছেড়ে দেন, নামাজটা পড়েন, দিনের পথে চলে আসেন। তার অন্তরে কিন্তু একটা লাগবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আপনি যখন বারবার তাকে দাওয়াত দিবেন, বলবে হায় রে হায়, এই ব্যক্তির জ্বালায় বাসি না, প্রতিদিন নামাজের দাওয়াত দেয়। এক সময় দেখা যাবে ওই ব্যক্তি কিন্তু নামাজি হয়ে যাবে, তার ভিতরে একটা চলে আসবে। বাজারের মধ্যে যদি আপনি যান, যাওয়ার পরে এমন একজন মানুষ নিকৃষ্ট, এমন মানুষের সাথে কেউ চলাফেরা করে না, নিচু বংশের লোক, আর আপনি যদি তার সাথে বারবার দেখা করেন, সাক্ষাৎ করেন, আর তাকে যদি আপনি বলেন ভাই আমরা তো সবাই মানুষ, আমরা তো সবাই মুসলমান, আসেন আমরা একসাথে চলি, চলাফেরা যদি করেন, সে বলবে আমার সাথে তো কেউ চলে না, আর ওই ব্যক্তি বারবার আমার সাথে চলে, তার ভিতরে একটা অন্যরকম একটা জিনিস চলে আসবে। তো আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, জামাতের ভিতরের মধ্যে গিয়ে লাগলো, আয় হায়, জীবনে কত কবিতা শুনছি, কত গান শুনছি, কত কবিদের কাছে গেছি, এমন কবিতা আমাকে কেউ শোনায় নাই। আমরা তো কালিমা পড়ি না, কালিমার মাহফিল হলে সেটা বন্ধ করে দিতে চাই। এক তো আমরা পড়ি না, আরেক তো কেউ যদি একটা পালন করে, আমরা গিয়া বেদাত শিরিক এই সেই কত ফতোয়া দিই, আছে না নাই? অনেক ফতোয়াবাজ মোল্লা আছে। তো আল্লাহর হাবিব এই কথা বলার পরে জামাতের অন্তরে চলে আসলো। জামাত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এখনই বায়াত গ্রহণ করিয়ে নিন, আমি আপনার হাতে হাত রাখলাম, দয়া করে আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে জামাত বায়াত গ্রহণ করলো। আল্লাহর হাবিব তাকে কালেমা পড়ায়া জীবনের জন্য ইমানের দৌলত তাকে দিয়ে দিলেন, সে আজীবনের জন্য মুসলমান ইমানদার হয়ে গেল। সাধারণ মানুষের কাছে বায়াত গ্রহণ করে নাই, আল্লাহর রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। মুশরিক ছিল, কাফের ছিল, আল্লাহর হাবিব এমনভাবে এমন সুরে কথা বলতেন, নম্রতা, ভদ্রতা, শালীনতা, এই সবগুলা ছিল আমার নবীজির আখলাক, আমার নবীজির চরিত্র। আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর চাইতে আর হাসানা উত্তম কোন চরিত্র কারো নাই। পৃথিবীর মধ্যে রোল মডেল একজনকে ফলো করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জীবন স্টাডি করো, তার জীবনকে ফলো করো, তুমি আজীবনের জন্য তোমার জীবন একটা মহামানবের জীবনে রূপান্তরিত হয়ে যাবে, তুমি নিজে একজন এমন ব্যক্তি হয়ে যাবা। আমরা মনে করি
অনেকে চুল কাটে এই ছেলেপেলেরা, ডিজাইন করে, এদিকে মারে এক কাট, দাড়ি কাটে এদিকে মারে এক কাট, মনে করে তাকে কত সুন্দর লাগতেছে। আসলে তাকে সুন্দর লাগতেছে না, তাকে বান্দরের মতো দেখা যায়। কিসের মতো? এদিকে কাটবে চুল স্টাইল করিয়া, মনে করে কত সুন্দর লাগে, আমার মেসির ডিজাইন, নেইমারের ডিজাইন, অথচ তার বান্দরের মতো দেখতে লাগে, সেটা বুঝে না। ও যুবক, তুমি যদি আজকে এই ডিজাইন ফলো না করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন বাবরি চুল রাখতা, অথবা যদি তুমি সুন্নত তরিকায় চুল রাখতা, সব সাইড সমান করে রাখতা, তুমি দাড়ির মধ্যে কাট করো, দেখো ওই নায়ক কিভাবে দাড়ি শেভ করেছে, দাড়ি কিভাবে রাখছে, তুমি এটা দেখো। তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ির সিস্টেম দেখতা, ইসলাম ধর্মের মধ্যে দাড়ি কিভাবে রাখতে হয়, এই নিয়ম যদি তুমি জানতা, তোমাকে সবচাইতে বেশি স্মার্ট পুরুষ লাগতো, তোমার চাইতে সুন্দর আর স্মার্ট অন্য কাউকে দেখা যাইতো না। এটা হচ্ছে মুসলমানদের আখলাক। আল্লাহ রসুলের জীবন যদি কেউ অনুসরণ করে, সব থেকে সুন্দর ব্যক্তি সে হয়ে যায়। এবার আসেন ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। আমরা একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ফেরেশতা যখন আমাদের সামনে চলে আসবে, আপনি কোটি কোটি টাকা থাকলেও তাকে আটকাইতে পারবেন না। আপনি যদি বলেন আমি মন্ত্রী, কোনো কাজ হবে না। আমি মিনিস্টার, আমি বাদশাহ, আপনি যদি এগুলা বলেন, আজরাইল কিন্তু আপনার জান কবজ করবেই করবে। আপনি যদি পানির নিচে গিয়া লুকাইয়া সেখানের মধ্যেও যদি বসে থাকেন, আজরাইল পানির নিচেও কিন্তু যেতে পারে, নাকি পারে না? পারে। মরতে হবে, এটা কিন্তু বিশ্বাস রাখেন অন্তরে যে সবাই মরব। মানুষ একবারও চিন্তা করে না যে মরতে হবে। কিভাবে তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের উপর আঘাত করো, একবার যদি চিন্তা করো, হায় হায় 5 মিনিটের তো কোনো ভরসা নাই, একটু পরেই তো আমি মারা যেতে পারি, মারা গেলে ওই ব্যক্তিও তো আমার জানাজায় আসবে, সেও তো আমাকে মাটি দিতে হবে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? এগুলো আছে। তো একবারও কিন্তু এটা চিন্তা করি না মারা যাব কখন, একটু পরেও তো আমি মারা যেতে পারি, এরা তো আমার আপনজন, এরাই তো আমার পাশে থাকবে, তো কেন আমি এমন ব্যবহার করব, কেন আমি এমন শব্দ চয়ন করব যেই শব্দের কারণে ওই বান্দা এবং বান্দি তার অন্তরে কষ্ট পায়? এমন শব্দ ব্যবহার করব না ইনশাআল্লাহ। এবার আসেন ভাইয়েরা আমার, আমাদের আলোচনা সর্বশেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের প্রথম নাম্বার, আমরা যেই কাজগুলো করলাম, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য 3টা, তাদের আমল 2টা। 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, তারা কি করে? তারা মানুষদের সাথে যখন দাওয়াত দেয় তখন নম্র সুরে, উত্তম ভাষায়, হিকমতের সাথে দাওয়াত দেয়। 2 নাম্বার, তারা সৎ কাজ করে, কোনো গুনাহের কাজ করে না। 3 নাম্বার, পরিচয় দেয় আমি মুসলমান। আর 1 নাম্বার আমল করে জিকির, 2 নাম্বার আমল করে দুরুদ। এই দুরুদ আর জিকির করলে সব শেষ। এই জিকিরের মধ্যে কিন্তু অনেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সব আল্লাহ তাআলার স্মরণ করা। আপনি উঠতে বসতে খাইতে সবসময় আল্লাহ তাআলার জিকির করেন, স্মরণ করেন। আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, খারাপ কাজের দিকে যখন আপনার মন যাবে, তখন আপনার অন্তরে এটা রাখুন, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, আমি তো এখন মরতে পারি, এখন তো মারা যাব, এই কথা মনে মনে রাখেন। প্রত্যেক দিন আপনি চিন্তা নিজের মাথার মধ্যে এই কাজটা ঢুকিয়ে নেন যে আমি এখন মারা যেতে পারি, তখন মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। একজন বক্তা তিনি কয়েকদিন আগে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সেই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। পড়েন নাউজুবিল্লাহ। এই আমির হামজা নামক কুখ্যাত বক্তা যেই কথা বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এমন কথা বলে কাফের হয়ে গেছে। ওয়ায়ুকাফফার ওয়ায়ুক্তাল ওয়া মুরতাদ্দা বিহি, এই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে গেছে মুসলমানদের উপর তাকে হত্যা করা, এবং সে আল্লাহর হাবিবের সাথে যেই কুফরি করেছে সে তাওবা করা না পর্যন্ত সে মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনার আমার সাথে যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি, নিজেদের মধ্যে
আপনি আমার মাকে গালি দেন, আমার গায়ে লাগবে না, আমার বাবার শানে ছোট শব্দ ব্যবহার করেন, আমার গায়ে লাগবে না, কিন্তু আমার নবীর শানে যদি সামান্যতম কটূক্তি করেন আমরা কেউ সহ্য করবো না ইনশাআল্লাহ। এই বক্তা যেই কথা বলেছে আমির হামজা কুখ্যাত, যে আল্লাহর হাবিব নাকি সাংবাদিক ছিলেন। আচ্ছা বলেন নবী শব্দের অর্থ কি? সে তো আলেম না, সে জাহেল। কি জাহেল? কোন আলেম এই কথা বলতে পারে না যে নবী অর্থ সাংবাদিক। সাংবাদিক কাকে বলে আর নবী কাকে বলে সেটাই জানে না বক্তা। আর সে নাকি মানুষদেরকে ইসলামের ওয়াজ করে, উনি নাকি আবার ইসলাম কায়েম করে ফেলবে, সংসদে চলে যাবে। তুমি ব্যঙ্গের ইসলাম কায়েম করবা আর ব্যঙ্গের সংসদে চলে যাবা। তোমার এই ইসলাম দিয়ে কখনো সংসদ চলবে না, তোমার নিজের ঘরের মধ্যেও ঠিক নাই আর তুমি সংসদের মধ্যে চলে যাও। যেই কথা বলেছে দেখেন নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ আন্নাবা, সংবাদ বাহক। নবী শব্দের অর্থ সংবাদ বাহক, কিন্তু কার বাহক? আল্লাহ তাআলার সংবাদ বাহক, কোনো মানুষের সংবাদদাতা নয়। নবী হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবের মাধ্যমে এমন কিছু অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দান করেন, আর আল্লাহর হাবিব সেগুলা কি করেন? আমাদের কাছে প্রকাশ করেন, উম্মতদেরকে বলেন, রিসালতের দাওয়াত দেন। এটাকে বলে নবী। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা, সাধারণ টেলিভিশনের সাংবাদিক। আর আল্লাহর রসুল যে নবী, যেই অর্থে সংবাদ বাহক, এই অর্থ নেওয়া যাবে না। সাংবাদিকরা দৃশ্যমান জিনিসগুলা তুলে ধরে, এজন্য তারা সাংবাদিক। সত্য মিথ্যা থাকে তাদের সংবাদের মধ্যে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, থাকার জন্য মিথ্যা সংবাদ দিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহর হাবিব এলহাম, আল্লাহ তাআলা বলছেন কুরআন হচ্ছে ওয়াহিয়ে মাতলু আর হাদিস হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। কুরআন হচ্ছে আল্লাহর বাণী, কওলুল্লাহ, আর হাদিস হচ্ছে কওলুর রাসূল। বরং আল্লাহ তাআলার কথা কিন্তু হাদিস। আমরা তো বলি হাদিস নবীর কথা না, বরং আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই কথাগুলা বলান, এজন্য এটা হাদিস। কুরআন সরাসরি আল্লাহর কথা। কুরআন কার কথা? আল্লাহর কথা। আর হাদিসও আল্লাহর কথা, কিন্তু আল্লাহ তাআলা হাদিস না বলে, আল্লাহ তাআলা এই কথাগুলা না বলে নবীর মাধ্যমে এই কথাগুলা বলান, এজন্য এটা হাদিস হয়ে যায়। এজন্য নবীকে সাংবাদিক বলা, এই রকমের অর্থ দেওয়া, এটা মুনাফিকদের কাজ, কাফেররা করতে পারে, তাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করেন, তাওবা করার আমরা আহ্বান করব ইনশাআল্লাহ। তারপরে আসেন সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন, শেষ আমাদের আলোচনা। 2 নাম্বার, জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা? অনেকে বেদাত বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানাজার নামাজের পর দোয়া করা সর্বসম্মতি করবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। কোন কুলাঙ্গার, কোন বেদিন যদি বেদাত ফতোয়া দেয়, সাথে সাথে তার জবাব দিবেন সেখানের মধ্যে দলিল দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি। এটা সালাত। এটাকে আল্লাহ তাআলা কি বলতেছেন না, এটাকে দোয়া বলেন নাই। জানাজার নামাজের যখন হয়, মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাগুলা বলি। আর বলার পরে কি বলি? যে অমুক ব্যক্তির জানাজার নামাজ 3টার সময় অনুষ্ঠিত হইবে। কেউ কি এটা বলে যে নামাজের দোয়া, জানাজার দোয়া কি কেউ বলে? এরা বাটফার, মৃত্যুক। তাকে দলিল দিবেন। 1 নাম্বার, তুই যে মাইকিং এর মধ্যে বললে জানাজার নামাজ, তখন তো তুই মাইকিং এর মধ্যে জানাজার নামাজ না বলে জানাজার দোয়া বলতে আসলে, কারণ এটা দোয়াউল নামাজ, এটা তো জানাজার নামাজ হয় না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি, এটা হচ্ছে সালাত। সালাতের অর্থ জানে না তারা, আবার আসছে এটাকে দোয়া বলতে। এবং হাদিসের মধ্যে সহিহ হাদিসগুলোর মধ্যে আছে, কি আছে? যে জানাজার ইদা মাইয়িত, যখন মৃত মানুষ মারা যায়, মৃত ব্যক্তি মারা যায়, ফাখলিসু লাহু দুআ। যখন মৃত ব্যক্তিরা মারা যায়, মৃত মানুষ, স্বাভাবিক মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তোমরা তার জন্য খালেসভাবে দোয়া করো। জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। এটাকে বেদাত প্রমাণ করার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই। এরপরে আসেন সংক্ষিপ্ত, মিলাদ কিয়ামকে বেদাত অনেকে বলে, আবার অনেকে মুস্তাহাব মানে। তো বেদাত বলা কি, বেদাতের সংজ্ঞা কি জানতে চাই। দেখেন, মিলাদ কিয়াম এটা মুস্তাহাব বিষয়। এটাকে আমরা ফরজ মনে করি না, ওয়াজিবও মনে করি না, সুন্নত মনে করি না। 1 নাম্বার দলিল, কোরআন হাদিসের দলিল বহুত দিয়েছি, আর দিব না। তাদের কিতাব আশরাফ
আলী থানভী দেওবন্দের গুরু ঠাকুর এই কিতাবের মধ্যে প্রথম নম্বর অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত আলোচনা করেছে, নবীজির মিলাদের আলোচনা আছে। এটা তাদের কিতাব, দেওবন্দ থেকে প্রকাশিত, আমাদের কিতাব না। যারা বেদাত বলে তাদেরকে এই কিতাবগুলো দেখাইবেন যে তোমাদের কিতাবে লেখা। এক নাম্বার, এই কিতাবের বাংলা এডিশন, এই কিতাবের মধ্যেও আছে আল্লাহর হাবিবের মিলাদের কথা, এটা তাদেরকে দেখাইবেন। 3 নাম্বার দলিল আফতে মাসালা, দেওবন্দের বড় আকাবির হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি তার কিতাবের মধ্যে বলেন যে আমি ফকিরের নিয়ম হলো আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল করি, মিলাদকে মাহফিলের বরকতের ওসিলা মনে করি, এবং আমি কি বলতেছেন আওর কিয়াম মেলা তাইফ লিজ্জত পেতা হো, আমি কিয়ামের মধ্যে আনন্দ পাই, তৃপ্তি পাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা বলছি না, তাদের গুরু ঠাকুর বলছে, তাদের পীর বলতেছে যে মিলাদের মধ্যে আনন্দ লাগে, এটা তাদের কিতাব। তারপরে আসেন আহলে হাদিসের বড় ইমাম ইবনে তাইমিয়া, তার লিখিত ইক্তেদা আল সিরাত আল মুস্তাকিম এই কিতাবের মধ্যে তাদের ইমাম বলতেছে যে মান ইত্তাখাযা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদা, ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা যাবে, এটার দলিল। তারপর সে লিখতেছে যে কেউ যদি মহব্বতে ফা ইন্নাহুম কানু আশাদ্দু মুহাব্বা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাযীমান লাহু মিন্না, যদি কেউ তাজিমের সাথে নবীকে মহব্বত রে সালাম দেয় সোয়াবের অন্তর্ভুক্ত, তার আমলনামায় আল্লাহ তাআলা বড় ধরনের সোয়াব দিবেন। পড়ে সুবহানাল্লাহ। আমাদের কথা না, তাদের কথা, তাদের কথা, তাদের কিতাব, এই কিতাবগুলো তাদেরকে দেখাইবেন, মিশর থেকে ছাপানো। তারপরে আসেন যারা মিলাদকে বেদাত বলে, তাদের বড় আলেম বাংলাদেশের মধ্যে মামুনুল হক সাহেবের আব্বা, মৌলানা মামুনুল হক সাহেবের বাবা আজিজুল হক সাহেবের লিখিত বাংলা বুখারী, এই পঞ্চম খণ্ডের মধ্যে সেখানের মধ্যে তার উনার আব্বা তিনি লিখতেছেন কি, বড় একজন আলেম, তিনি বলতেছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হে নবী তোমাকে সালাম, হে রাসূল তোমাকে সালাম, লৌ লৌ হাজার সালাম। আমরা বলছি না, তাদের আব্বা বলছে, তাদের দাদা বলতেছে যে মিলাদ পড়লে সওয়াব হয়, এটা ভালো কাজ। তো বেদাত আমাদেরকে বলো, কুরআন হাদিসের দলিল তো অনেক আছে, বাহাতে বসো, আমরা দেখিয়ে দিব। তারপরে আসেন ভাইরা আমার, এটা শেষ, 4 নম্বর একটা প্রশ্ন, ইকামতের সময় সুন্নত দাঁড়ানোর পদ্ধতি। ইকামতের সময় সুন্নত পদ্ধতি হলো 4 মাযহাব। মাযহাব কয়টা? 4টা। 4 মাযহাবের সুন্নত মত অনুযায়ী প্রত্যেক মাযহাবের ইমামগণ বলেছেন ইকামতে যখন আমরা দাঁড়াবো, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম তিনি বলতেছেন, তিনি কি বলতেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ তখন ইকামতের সময় দাঁড়াবেন। তারপরে অন্যান্য ইমাম বলছেন হাইয়া আল ফালার সময়। আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ওনারা বলতেছেন একবারে আল্লাহু আকবার যখন বলা হবে তখন ইকামতে দাঁড়াবেন। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। তার মানে ইকামতে আমরা মসজিদে যাওয়ার পরে দাঁড়াবো না, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে এরপর আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। 5 নাম্বার একটা প্রশ্ন, বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণ। ভাইরা আমার লক্ষ্য করেন, বাংলাদেশে কিছু মানুষ ইসলামের নামে রাজনীতি করে, ইসলামকে বিক্রি করে, ইসলামের নাম নিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, এবং তারা বলে মন্দিরে যায়, গীতা পাঠ করে, তারা সেখানের মধ্যে গিয়ে তাদেরকে আবার বলে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদেরকে এই করব সেই করব। তারা এই কথাগুলি তাদেরকে বলে। ভাইরা আমার, কোনো মুসলমান, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আল্লাহওয়ালা, কোনো মুমিন কোনো বিধর্মীদের কোনো উৎসবে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সেই শিক্ষা দেন না, এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করেন, কোনো মুসলমান বিধর্মীদের উৎসবে যাওয়া জায়েজ নাই। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, গণতন্ত্রের দেশ হিসাবে সেখানে আপনি থাকার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে। কিন্তু কোনো বিধর্মী যদি কখনো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা ঘরে বসে থাকবো না, আমরা তার প্রতিবাদ করব। এবং মুসলমানরা সেখানে যাবে না, সালামও দিবে না, সেখানে কোনো কিছু পান করবে না। এতটুকু করা যায় যে ঠিক আছে, আপনি যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় থাকেন, দায়িত্বে, আপনি যাবেন, চলে আসবেন, আপনি যাবেন, নাচ দেখবেন, গান দেখবেন, এটা ইসলাম সাপোর্ট করে। আমরা মন্দিরে যাই না, আমাদের কালেমা আমাদেরকে মসজিদে নিয়ে যায়, আর তোমাদের কালেমা তোমাদেরকে মন্দিরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার তারা বলে যে আমাদের কালিমা নাকি আমরা রুটি রুজি করি। আরে আমরা রুটি রুজি করলে আমাদের কালেমা আমাদেরকে মসজিদে নেয়, আমাদের কালেমা আমাদেরকে ঈমান শিখায়, আর তোমাদের কালেমা তোমাদেরকে কি করে মন্দিরের মধ্যে নিয়ে গীতা পাঠ করায়।
আমাদেরকে তোমরা বলতা মাজার পূজারি, আল্লাহ তাআলা দেখাই দিছে তোমরা তো মাজার পূজারি। তাদেরকে বলতা আরে তোমরা তো মন্দির পূজারি, তোমরা তো কি করো ওই বিধর্মীদের যাদের ক্ষমতা তাদের ভগবানদেরকে তোমরা পূজা করো, ঠিক কিনা? আমরা মাজার পূজারি না মাজার জিয়ারতকারী? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না, বরং তারা মন্দির জিয়ারত করে। তারা মন্দির কি করে? পূজা করে। তারা মন্দির পূজারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।